পারিজাত গাঙ্গুলি খুঁজে পাবে না। তুমি গিয়ে দেখো পারিজাত গাঙ্গুলি বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ যদি চায় 8 ঘন্টা দরকার নেই, 10 মিনিটের মধ্যেই পারিজাত গাঙ্গুলিকে ভেতরে লকআপে ঢুকিয়ে দিতে পারবে। সেরকম দাঙ্গাটা তৃণমূল আর বিজেপির উভয়ের লালিত পালিত। এখানে তৃণমূল আর বিজেপি দুই ভাই, দুজনে মিলে দেশ আর রাজ্যটাকে রসাতলে দিয়েছে। চিত্তের গন্ডগোল হতে পারে শুভেন্দুর বা শিশির বাবুরও, হয়তো ঘরে এই নিয়ে দেখো চোর মমতার নোডাল তৃণমূল বিজেপির সব থেকে কাছের বন্ধু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বলছি স্যার, এই যে দুর্গাপুরের ঘটনা, সংখ্যালঘু ব্যবসায়ী তাদের উপরে বিজেপির যুব নেতারা নির্মম অত্যাচার চালান। দেখুন, এটা খুবই দুর্ভাগ্যজনক, এটা হওয়া উচিত না। এখন ব্যাপারটা হচ্ছে, পশ্চিমবঙ্গে দুর্নীতি যেমন তৃণমূলের লালিত পালিত, সেরকম দাঙ্গাটা তৃণমূল আর বিজেপির উভয়ের লালিত পালিত। এটা আগে দেখা যেত, আমরা একটা মানে উদাহরণ দিতাম যে বাঙ্গাল বিহার নেহি হ্যায়, এখন বিহারের লোকরা বলবে যে বিহার বাংলা নেহি হ্যায়। এরকম হয়ে গেছে গন্ডগোলটা এই জায়গায়। এখানে তৃণমূল আর বিজেপি দুই ভাই, দুটো শিবিরকে চালাচ্ছে নাগপুর থেকে আরএসএস, আর তার লিডারশিপ হচ্ছে মোহন ভাগবত। ওই জন্য মোহন ভাগবত একটা যে ভিন্ন রেপ কেস, যেটা গোটা দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল, তখন মোহন ভাগবতের মতো লোক বলেছিল যে আমি বোন মমতাকে সম্মান করি এবং বোন মমতা যেটা করছে সেটা আমি সাপোর্ট করছি, মানে সমর্থন করছি। তার মানে এটা পরিষ্কার, বিজেপিকে মানে মমতাকে ইডির হাত থেকে সিবিআইয়ের হাত থেকে বাঁচতে গেলে মোহন ভাগবতকে দরকার। আর এই বাংলায় দুয়ানার যেসব তৃণমূলের ছাট মালগুলো আছে, এক্সপেলড মাল তৃণমূলের আছে, আবার তৃণমূলে কিছু এক্সপেলড মাল আছে যেগুলো সিপিএম এর ছাট মাল। তো এই এনকোয়ারি ফেনকোয়ারি থেকে বাঁচতে গেলে এই মমতাকে দরকার, আর মমতার দরকার বিজেপিকে সেন্ট্রাল থেকে বাঁচতে গেলে। এরা দুজনে মিলে দেশ আর রাজ্যটাকে রসাতলে দিয়েছে। এটা হরিয়ানাতে দেখা যেত, রাজস্থানে দেখা যেত। সুরক্ষা বাহিনী এত দাবাদাবি করছে কেন পশ্চিমবাংলা? দেখো, সংবিধান তো ব্যাপারটা হচ্ছে, আমি আগেও বলছি যে সংবিধানটা তো সবার। এখানে বিরোধী দলনেতা চেল্লাচ্ছে যে আমি হিন্দুর বাচ্চা, আমি মোদির বাচ্চা, নিজের বাবার অস্তিত্ব জলাঞ্জলি দিয়ে অন্য বাবাকে নিয়ে আসছে। সেটা তার ব্যক্তিগত মত, সে কার বাচ্চা সেই বলতে পারবে। শিশির বাবুও হয়তো তখন চমকে গেছে যে এটা কি বলছে, কার বাচ্চা। তো যাই হোক, সেটা ওটা ব্যক্তিগত ব্যাপার শুভেন্দুর। হয়তো মোদিও তার বাবা, তার মাতৃত্বের গন্ডগোল হতে পারে শুভেন্দুর বা শিশির বাবুরও, হয়তো ঘরে এই নিয়ে দেখো গিয়ে ঝগড়া বেঁধে গেছিল। তো যাই হোক, সে ব্যাপারে যাচ্ছি না। এবার ও হিন্দু হিন্দু করছে, মমতাও হিন্দু হিন্দু করছে, তাই জন্য টানাটানি। ও মমতা শুভেন্দু বলে করছে হিন্দু হিন্দু, আর মমতা বলছে যে আমি হিন্দুকে ওই পুজোয় অনুদান দিয়ে হিন্দুদের গ্রাপ করবো। শুভেন্দু কেন, আমি কিসি সে কম নেই, ওরকম একটা চলছে, দ্বন্দ্ব চলছে। যে শুভেন্দু বলছে আমি অনুদান দিচ্ছি, শুভেন্দু বলছে আমার পাড়া আমার সমাধান, ওখানে হিন্দু মুসলিম সব চলে আসছে, কারণ পাড়ায় হিন্দু মুসলিম সব আছে। ওখানে তৃণমূলের ছোট মেজ বজ সব রকম নেতা আছে। তো ওই নেতাদেরকে হাত করার জন্য এটা করছে যে ওই ভাই পুজোতে অনুদান দিয়েছি, তোর ঈদের অনুদান অ্যাডভান্স দিয়ে দিলাম, বোতলের অনুদান দিয়ে দিলাম, এবার ভোটটা করিয়ে দে। পাড়া মানে তো সব জায়গায়, তুমি মুসলিম অধ্যুষিত এলাকায় যদি তুমি যাও, মুসলিম অধ্যুষিত এলাকাতেও তো পাড়া, সেখানেও ছোটখাটো পুজো একটা করবে ওরা, যেহেতু অনুদান। আর ওই আমার পাড়া আমার সমাধান, তো আমার পাড়া আমার সমাধানে টাকা দিচ্ছে, মুসলিম অধ্যুষিত ক্লাবগুলো ওখানে পাচ্ছে বুথ লেভেলে 10 লাখ টাকায়। এবার ওই করে কম নয়, তুমি ভাঙর বলো, জীবনতলা বলো, ওই দিকে তো তুলনামূলক ভাবে হিন্দু কম মুসলিম বেশি। তো ওখানে তো আর ওই ওই ডোনেশনটা খাটবে না। তো ওখানে খাটবে কি, ওখানে ওই আমার পাড়া আমার সমাধান। দুজনাই হিন্দু হিন্দু করছে আর সংখ্যালঘুরা মার খাচ্ছে। আমরা বলছি পশ্চিমবঙ্গের জনগণ, ভারতের মানুষ মার খাচ্ছে। সব থেকে বড় কথা, আমি এর আগেও একটা জায়গায় বলেছি যে মারছে তৃণমূল, মরছেও তৃণমূল, আর মারছে মুসলমান, মরছেও মুসলমান। এবার গন্ডগোলটা হচ্ছে এই যে পারিজাত গাঙ্গুলি বলেছে, যে ছেলেটি যে মেন অ্যাকিউজড হয়েছে, সে তো একজন হিন্দু পরিবারের ছেলে। সম্ভ্রান্ত না অসম্ভ্রান্ত সেটা আমি বলতে পারবো না, আমি তার পরিবারের নেতা। ওই তো বললাম তো, ওখানে বিজেপির যুব নেতা পারিজাত গাঙ্গুলি। এই ট্র্যাডিশনটা কলকাতা বা পশ্চিমবঙ্গে নতুন এসছে। এই ট্র্যাডিশনটা আগে ছিল গুজরাটে, আগে ছিল হরিয়ানায়, তার আগে ছিল পাঞ্জাবে, অন্য নামে। অন্য নামে ওদের কিছু সংঘ ফঙ্ঘ এইসব দিয়ে নাম ঠাম হয়। তো ওরা ওই পার্কে বিভিন্ন কে কি করছে, কোনো কি প্রেম করছে না কি করছে, ওইসব ধরতে যায়। ওই বিভিন্ন ইউটিউব ঘাটলে দেখতে পাবে, ওই সমস্ত ভিডিও অনেক দেখা যায়। তো ওই জিনিসগুলো ফলো করতে করতে এখানে এসছে। আর মমতা ধরবে না, কারণ ওই যে বললাম,
মমতা ধরবে না, ইডি সিবিআই থেকে বাস থেকে ধরবে না। এবার এর বংশ পরিচয় তুমি যদি জানতে চাও বা গভীরে গিয়ে দেখো, এর মাথায় নিশ্চয়ই বিজেপির কোনো বড় নেতার হাত আছে। বা তৃণমূলে যেমন বিগত দিনে আমরা দেখলাম সাউথ ক্যালকাটা ল কলেজের মতো জায়গায় তৃণমূলের বড় বড় নেতার সাথে মনোজিৎ মিশ্রের মতো লোক, যে কিনা ম্যাঙ্গোদা বলে পরিচিত। আর খুব বেশি ভুল না করলে আমি, ও বৈশান্য চ্যাটার্জির জুনিয়র। আমি যদি বলি কে এই বৈশান্য চ্যাটার্জি, ওই চোর মমতার নোডাল তৃণমূলের নোডাল এজেন্ট থাকে বৈশান্য চ্যাটার্জি। লাস্ট বাই ইলেকশনে তৃণমূলে যখন ভবানীপুরে দাঁড়িয়েছিল মমতা, এই চোর মমতা, তখন এই চোর মমতার নোডাল এজেন্ট ছিল বৈশান্য চ্যাটার্জি। রাজীব গাঙ্গুলি, দিলীপ ঘোষের সাথে ছবি ভাইরাল হচ্ছে। দিলীপ ঘোষ ছাড় তুমি একাধিক বিজেপি নেতা দেখতে পাবে, দিলীপ ঘোষও দেখতে পাবে, হয়তো তো কোনোদিন পর কতদিন পরে হয়তো তুমি দেখতে পাবে নিশীথ প্রামাণিকের সাথেও দেখতে পাবে। কিছুদিন পর হয়তো তুমি গভীরে, বললাম তো এদের গভীরে অনেক বিভিন্ন বড় বড় নেতার ছত্রছায়ায় থেকে এই সমস্ত গুলো করছে। আর যত ভোট আসবে তত এগুলো করবে। কিছুদিন আগে দুটো একটা জায়গায় দেখবে, কিছু জায়গায় ভাইরাল হয়েছিল, ট্রেনে কোনো বৃদ্ধ লোক দাড়ি, তার সম্ভবত সে তার রিলিজিয়নের কেন দাড়ি দাড়ি ধরে টানাটানি করেছিল, কোনো মহিলা চড় মেরেছিলেন লোকাল ট্রেনে। আমরা যারা বিভিন্ন ক্ষেত্রে লোকাল ট্রেনে বা মেট্রোতে যাতায়াত করি, এরকম এই অসভ্যতা তো, এই কালচার আগে এই পশ্চিমবঙ্গে, এই সংস্কৃতি 2011 থেকে 25 পর্যন্ত সময়কালে বেশি হয়েছে। কারণ 2011 আগে পর্যন্ত বিজেপি দাঁত ফোটানোর সুযোগ ছিল না, কিন্তু 2011-তে আজকে বিজেপির যদি সব থেকে কাছের বন্ধুটার নাম কেউ হয়, তাহলে সেই বিজেপির সব থেকে কাছের বন্ধু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর শাসক দলের সব থেকে কাছের শত্রু যদি কেউ হয়, তাহলে ওই শাসক দলের সব থেকে কাছের শত্রুটার নাম, বা তৃণমূল সরকারের সব থেকে কাছের শত্রুটার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এটাই হচ্ছে। ও বিজেপি তৃণমূল আন্ডারস্ট্যান্ডিং করে চলছে। মানে তুমি দাঙ্গা করবে, আমার পুলিশ কোনো স্টেপ নেবে না, বিনিময় আমি করাপশন করছি, তুমি কোনো স্টেপ নেবে না, একটা সেটেলমেন্টে, ব্যালেন্সে চলছে। এটাই হচ্ছে এখানকার এখন ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। জন্য কি এই গরুগুলো খুঁজে পাওয়া গেল, কিন্তু পারিজিৎ গাঙ্গুলি খুঁজে পাওয়া না, গেল না। পারিজাত গাঙ্গুলি খুঁজে পাবে না। তুমি গিয়ে দেখো পারিজাত গাঙ্গুলি বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। তুমি গিয়ে দেখো পারিজাত গাঙ্গুলি রিলস বানাচ্ছে। তুমি গিয়ে দেখো পারিজাত গাঙ্গুলি ফটো পোস্ট করছে। পুলিশের কাছে যা মেকানিজম আছে, পুলিশের কাছে যা মেশিনারি সিস্টেম আছে, পুলিশ যদি চায় আধ ঘন্টা দরকার নেই, 10 মিনিটের মধ্যেই পারিজাত গাঙ্গুলিকে ভেতরে লক আপে ঢুকিয়ে দিতে পারবে। কিন্তু পুলিশের ক্ষেত্রেও একটা বাধা সৃষ্টি হয়, কারণ আমরা অনেক সময় দেখেছি যখন আমাদের এখানে এই হাইকোর্ট অভিযান করেছিল, এই চোর কুনাল 3.5 বছরের জেল খাটা মাল যে ঢুকিয়েছিল, ওই চোর কুনাল যে যে কজনকে ঢুকিয়েছিল, তখন হেয়ার স্ট্রিট থানার একজন সিনিয়র অফিসার, আমি তার নাম বলছি না, তার ডেজিগনেশনও বলছি না, সে পরিষ্কার, আমি যখন ওভার দা ফোন তাকে জিজ্ঞেস করেছিলাম, তখন আমাকে পরিষ্কার বললো যে স্যার আপনাদের গায়ে হাত দিলে আমরা বুঝে নিতাম, কিন্তু আমাদের ইনস্ট্রাকশন ছিল ওদেরকে বসিয়ে দেওয়ার। তার মানে ওই পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছে হয় ওই 3.5 বছরের জেল খাটা মাল কুনাল ঘোষ, না হলে ওই 3.5 বছরের জেল খাটা মাল যে কিনা ভ্যান চাপড়াতে চাপড়াতে বলেছিল সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা দিয়ে আর আমাকে বসিয়ে জেরা করা হোক, ওই মালের তরফ থেকে কোনো কারোর ইনস্ট্রাকশন হয়েছিল এই কুনাল ঘোষ নামে জিপটির তরফ থেকে যে কে বসিয়ে দিক? তা ওটা তো আন্ডারস্ট্যান্ডিং। পুলিশের কাজ করার বাধা আসছে, পুলিশকে 2 ঘন্টা যদি ফ্রি হ্যান্ড কাজ করতে দেওয়া হয়, পুলিশ সব জানে কোন এরিয়ায় কোন নটোরিয়াস ক্রিমিনাল আছে, কোন এরিয়ায় কোন ক্রাইম ঘটতে চলেছে, পুলিশ সব জানে। খালি 2 ঘন্টা পুলিশকে ফ্রি হ্যান্ড কাজ করতে দিক, পুলিশ দেখিয়ে দেবে পুলিশ কি জিনিস। তাহলে সব জায়গায় সেটিং, তাহলে সাধারণ মানুষের খালি মারি খাবে, কি করবে মানুষ? সাধারণ মানুষের উচিত 26-এ তাদের উপযুক্ত গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে এই চোরকে গদি থেকে নামানো। যদি এটা না হয়, পশ্চিমবঙ্গে এটা হয় এভার নয় নেভার। এটাই তাদের শেষ সুযোগ। ইভেন নট অনলি তাদের, আমাদেরও এটা শেষ সুযোগ। আমাদের ভাবতে হবে 2026-এ আমরা কোন সরকারকে আনবো। মার খাওয়ার, আমরা একটা শ্রেণীর লোক মার খাবো, একটা শ্রেণীর লোক রাত দিন এক করে কোর্টে ছুটবো পুলিশের জুলুমবাজি আটকাতে, পুলিশের বদমাইশি আটকাতে। তুমি যে কোনো গ্রামগঞ্জে চলে যাও, জমি নিয়ে নিচ্ছে জোর করে, জমি দখল, বাড়ি দখল করা, জোর করে কৃষি জমি দখল, জোর করে কৃষিজ পশু দখল। তুমি ভোটের পর ভাঙড়ে যদি যাও, তুমি নিজে ভাঙড়ের লোক, তুমি ভাঙড়ে যখন যাও, বিরোধী রাজনৈতিক দল বলতে ওখানে আইএসএফ ছিল, আইএসএফ এখনো আছে, আইএসএফ দের তাদের পরিষ্কার বলেছে, শওকত মোল্লা অনুগামীরা থ্রেট করে এসছে। এই যে কিছুদিন আগে যে ছেলেটি মারা গেল, কি নাম তার বেশ, রাজ্জাক খান, নিজেও গেছিল ভাঙড়ের, একাধিক আইএসএফ কর্মীকে বলেছিল তাদেরকে আমরা কোনো রকম গায়ে হাত দেব না, বাড়ি চলে আসতে বল, জরিমানা দিতে হবে, কৃষিজ পশু নিয়ে যাব।
কারোর বাড়িতে ছাগল পোষে, কারোর বাড়িতে গরু পোষে, কারোর বাড়িতে মুরগি প্রতিপালন হয়, তাদেরকে সেই কৃষিজ পশু পর্যন্ত তারা ছাড়ছে না। এটাই হচ্ছে তৃণমূল।